ভিডিও শুরুটা ছিল অত্যন্ত ভয়াবহ, আর এই এক্সপিরিয়েন্সের কথাই তোমাদের সঙ্গে শেয়ার করব আমার আজকের ব্লগে। হ্যালো এভরিওয়ান, আমি প্রেরণা ভট্টাচার্যী, তোমরা দেখছো আমার ফেসবুক ব্লগ। এর আগের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম বাড়ি থেকে বেরিয়ে কি করে আমরা শিলিগুড়ি পৌঁছালাম, এবং তারপর আজকের এই ব্লগে থাকছে বাকি পর্বের গল্প। আমরা কিন্তু ওভারনাইট জার্নি করে পৌঁছে গেলাম শিলিগুড়ি, এবং সেখান থেকে আমাদের অলরেডি গাড়ি বুক করা ছিল, এবং সেই গাড়ি করে আমাদের যাত্রা শুরু হলো সিকিমের উদ্দেশ্যে। এবং পথে আমাদের রীতিমতো প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, যেহেতু ওভারনাইট আমরা বাসে ছিলাম, তো ব্রেকফাস্ট করতে হতো, তাই আমরা করে নিলাম আলুর পরোটা দিয়ে আমাদের ব্রেকফাস্ট। এবং তারপর আবার আমাদের পথ চলা শুরু, এবং রংলি মার্কেটে আমরা দাঁড়ালাম, আর সেখান থেকে মা কিনে নিল একটা মায়ের জ্যাকেট। আর এই মার্কেটটা কিন্তু ছোটোর উপর বেশ ভালোই লাগলো, আর এখানে দাঁড়াতেই হতো কারণ এখানে একটু পেপারস চেক করানোর ব্যাপার ছিল, তো তাই জন্যই আমাদের ড্রাইভার এখানে দাঁড়িয়েছিল। তারপর আরও আমরা এগিয়ে গেলাম লিংথামের দিকে, এবং লিংথামের এখানে কিন্তু চেক পয়েন্ট ছিল, এবং আমরা লক্ষ্য করলাম এই চেক পয়েন্টের এখানে খুব কম করে হলেও 150 থেকে 200 গাড়ি পরপর দাঁড়িয়ে রয়েছে। যখন আমাদের ড্রাইভার বাকি ড্রাইভারদের সাথে কথা বলল, জানা গেল সকাল 11টা থেকে এই গাড়িগুলো কন্টিনিউ এখানে এইভাবেই দাঁড়িয়ে রয়েছে। কোনো গাড়িকেই এই চেক পয়েন্টের আগে অ্যালাউ করা হচ্ছে না। কারণ হিসেবে জানা গেল সামনে হয়ে গেছে একটা বিশাল বড় ল্যান্ডস্লাইড। এই ভিডিও শুরুতে খানিকটা গ্লিমস তোমাদের আমি শেয়ার করেছি, তোমরা বাকিটা আরও এরপরে দেখতে পাবে। তো আমরা বুঝে গেলাম আমাদেরও কিন্তু এখানে দাঁড়িয়ে থাকতে হবে যতক্ষণ না রাস্তা ক্লিয়ার হচ্ছে। ওখানকারই একজন স্থানীয় এই ভিডিওটা করেছিল, তো তার থেকে আমার এই ভিডিওটা দেখা বা নেওয়া। তো আমরা বুঝলাম আমাদের এখন দীর্ঘ সময় এখানে ওয়েটিং, তাই জন্য একটু চা খাওয়া যাক। তো খুব কিন্তু এখানে আমরা ঠান্ডা পাইনি, এই জায়গাগুলো মোটামুটি ছিল, তাই জন্য আমাদের দেখেই বুঝতে পারছো আমাদের কারুর গায়ে সেরকমভাবে কোনো সোয়েটার জ্যাকেট নেই। তো আমরা বসে এটাই আলোচনা করছিলাম যে আমরা যে ফাইনাল ডেস্টিনেশনটা চুজ করেছি সেখানে গেলে আমরা কি এইরকমই টেম্পারেচার পাবো নাকি আমরা ঠান্ডা পাবো। এই নিয়ে আলোচনা করতে করতে বুঝতে পারলাম গোদের উপর বিস্ফোরা আরও আসতে চলেছে। আমি মাকে বললাম, মা দেখো আকাশে কিন্তু প্রচুর মেঘ করে এসছে, নিশ্চয়ই বৃষ্টি হবে। আর এই আলোচনা করতে করতেই যা বললাম সেটাই হলো। শুরু হয়ে গেল ঝমঝমিয়ে বৃষ্টি। এইটার মানে একটাই, সেটা হচ্ছে সামনে যে ল্যান্ডস্লাইডটা হয়েছে, যে রাস্তাটা ক্লিয়ার করার চেষ্টা করছে এখানকার আর্মির লোকেরা, তাদের জন্য কাজটা আরও কঠিন হয়ে গেল। কেন বৃষ্টি হলে আরও কাদামাটি নরম হবে এবং আরও কাজটা ডিলে হবে। কিন্তু কিছু করারও নেই, কারণ প্রকৃতির কাছে আমরা সবাই নগণ্য, তাই জন্য প্রকৃতি যা চাইবে সেটাই হবে। আর এখানে এতটাই বৃষ্টি হচ্ছিল, তো আমরা জানতাম যে আমাদের ওয়েটিংটা আরও আছে, এবং এখানে ওয়েট করতে করতে প্রায় 3 ঘন্টা আমরা কাটিয়ে ফেলেছিলাম। তো পেয়ে গেছিলো বড্ড খিদে, তাই সামনেরই একটা ছোট্ট মতো ঘুমটি দোকান ছিল, সেখান থেকে একটু ওয়াই খেয়ে নিলাম, নাহলে আর পারতাম না, বিশ্বাস করো। এরপরে শুরু হলো আমাদের আবার যাত্রাপথ, রাস্তা ক্লিয়ার হওয়ার পরে। কিন্তু এই যাত্রা ছিল প্রচণ্ড দুর্গম এবং প্রচণ্ড ভয়াবহ। আমরা এতবার পাহাড়ে এসেছি, কিন্তু কোনোবার আমাদের এরকম এক্সপিরিয়েন্স হয়নি, আর আমরা চাইবো যাতে কারুর এরকম এক্সপিরিয়েন্স না হয়। আমাদের গাড়ির চাকা কিন্তু ক্রমাগত স্কিড করছিল, আর সেটা কিন্তু ছিল প্রচণ্ড টেনশনের। আমরা ভাবছিলাম আমরা কি জ্যান্ত ফিরবো নাকি খাদে আমরা তলিয়ে যাব। আমাদের ড্রাইভার প্রচণ্ড ভালো ছিল, পাহাড়ের সব ড্রাইভারই ভালো হয়, এটা আলাদা করে কিছু বলার নেই, কিন্তু প্রকৃতি বা রাস্তার কাছে আমরা কেউই নই, তাই আমরা শুধু চেষ্টাটাই করতে পারি। আমি প্রচুর ফুটেজ নিতে পারিনি, কারণ এত টেনশন হচ্ছিল। আমি আমার বয়স্ক বাবা মাকে নিয়ে গেছিলাম, আর অন্ধকার নেমে আসছিল, বৃষ্টি হচ্ছিল, রাস্তায় পাথর, তোমার মাটি পাথর সব কিছু খুব নরম হয়ে গেছিলো, চাকা স্কিড করছিল, সব কিছু নিয়ে প্রচণ্ড তোলপাড় হচ্ছিল আমাদের সকলের মধ্যে। আমাদের তখন আর মন মানসিকতা ছিল না যে আমরা পুরোটা ক্যাপচার করতে পারি। তো আমি অনেক কিছুই এই ভিডিওতে তোমাদের দেখাতে পারলাম না। আমরা শুধু মনে মনে ভগবানকে ডাকছিলাম আর বলছিলাম যাতে আমরা ঠিকঠাকভাবে আমাদের হোমস্টেতে পৌঁছে যাই। আমাদের হোমস্টে ছিল জুলুকে, আর এটা কিন্তু প্রায় 12-13 হাজার ফিট ওপরে। বুঝতেই পারছো কতটা আমাদের যেতে হবে উপরের দিকে, আর এরকম একটা ওয়েদারের মধ্যে। তো আমি অনেক কিছুই এখানে দেখাতে পারলাম না, বাকিটা থাকবে আমার নেক্সট পর্বে। অবশ্যই আমার প্রোফাইলে চোখ রেখো।